বিছানাটা যে কি করে রেখেছিস না, এত বড় ধাড়ি মেয়ে হয়েছিস, একটু বোঝাতে পারিস না রে? শোন আমার, হ্যাঁ, বিয়ের পর শ্বশুরবাড়িতে গিয়ে কি করবি? বিয়ে বিয়ে এখন না, কিন্তু আমি যেটা বলছি আমার একটু একটা ফুচকা নিয়ে আসো না। একটা ফুচকা? একটা ফুচকা না, মানে এই এক প্লেট ফুচকা। মাথা ঠিক আছে? হ্যাঁ। পরপর এত শো করে মাথাটা পুরো গেছে আমার মেয়েটা। হ্যাঁ, কি হবে এবার? কিন্তু তুমি একটুখানি আমার জন্য অমন করে না মা, ঘরে চাউমিন হোক, এগরোল হোক, যাই হোক, কিছু একটা বাইরে বাইরে খাবার খেতে তোর লজ্জা করছে না বলতে? তোর বিবেক নিয়ে একটু? এখন তুই ইনকাম করছিস, দু হাতে কোথায় মাকে খাওয়াবি? খাবো তোমায়, তুমি নিয়ে আসবে, তারপর আমি আমার হাতে করে তোমায় খাইয়ে ছি দেবো। ছি 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 ছি, ঘরের একটা কাজ তুই করছিস না, আবার তুই আমাকে বলছিস দেখো, খাওয়াতে। কত কাজ করছি, এই দেখো কত কাজ করলাম। একদিন 10 টাকা এনে বলেছিস মা এটা তোমার জন্য দিচ্ছি, তোমার যা ইচ্ছা হয় খেও, একখানে ক্যাডবেরি খেও, তাও তো বলিস না। কি করবো, ভাই খেয়ে নেয় আমার কিছু। আর বড় বড় জায়গায় বলিস মায়ের জন্য গান শিখেছি, মা আমার গান শেখার হাতে খড়ি। লজ্জাও করছে না তোর? কি গুরুত্ব খেয়ে দিলি মাকে? এই তো এত কিছু দিলাম। কি হচ্ছে নাকি সমাপর এগুলো? এই দেখো। অঙ্কিতা এসেছে, কোথায় ফুচকা কিনে এনে খাওয়াবে তা না? এই প্লিজ কাটো কাটো, আমি ওকে খাওয়াতে নিয়ে যাচ্ছি ফুচকা, আমরা একসাথে ফুচকা খাবো। অর্পিতা ভেস্তে দিল।